তিনি একদিন অশৌচ অবস্থায় এখানে পুজো করতে এসেছিলেন। তার নাম আমি করবো না। তা তিনি অশৌচ অবস্থায় পুজো করতে আসার জন্যে তাকে এইখান থেকে সামনে একটা পুকুর আছে, তার নাম ঠাগরুং দিঘি, তাকে ওইখানে ছুড়ে দেওয়া হয়েছিল। তিনি তারপর পরে বলেছিলেন এই জায়গাটা অত্যন্ত জাগ্রত জায়গা, অত্যন্ত জাগ্রত জায়গা। 500 বছর ধরে পুজো হচ্ছে। তো সাধু কমলাকান্ত এসেছিলেন, ইনকাম ট্যাক্স অফিসার, এবং বর্তমানে আমি একজন এই মন্দিরের প্রধান সেবায়ক এবং আমি একজন ধর্মগুরু। আমি হচ্ছি মেজ গুরুজি। এই মন্দিরের দেবীস্থান প্রায় 500 বছরের পুরনো। শ্রী চৈতন্যের সমসাময়িক কৃষ্ণানন্দ আগমবাগীশ তিনি যখন তন্ত্র ব্যবস্থাকে সুসংহত করলেন প্রায় 500 বছর আগে, তারও আগে থেকে এখানে যন্ত্রে পুজো হতো, মানে যন্ত্রে দেবী অধিষ্ঠিতা। সব তন্ত্রের জায়গাতেই পূর্বে একটা করে পাথর থাকতো, অথবা ঘটস্থাপন থাকতো বা যন্ত্র। এই মূর্তি বর্তমান রূপে যে কালী মূর্তির প্রচলন, সেটা করলেন আজ থেকে 500 বছর আগে কৃষ্ণানন্দ আগমবাগীশ। তারপর বিগত 300 বছর ধরে এখানে কালী মূর্তির প্রচলন হয়েছে, যে প্রচলনটা করেছিলেন 500 বছর আগে কৃষ্ণানন্দ আগমবাগীশ নবদ্বীপে এবং তারপরে কৃষ্ণনগরে। রায় রামচন্দ্রপুর, যেখানে নামেই রয়েছে ভক্তি আর শ্রদ্ধা, আর এখানেই রয়েছে শ্রী শ্রীমা দক্ষিণাকালী মায়ের মন্দির। মন্দিরের দুপাশের দেওয়ালেই লেখা রয়েছে আধ্যাত্মিক কিছু উক্তি, যা কিনা দর্শন এবং শ্রবণ করলে মনোমুগ্ধ হয়ে যায়। 500 বছরের পুরনো এই মায়ের মন্দির, এখানে এসেছিলেন সাধক কমলাকান্ত। রয়েছে অনেক ইতিহাস, সমস্তটা শোনাবো আমি আপনাদেরকে। এই জায়গাটা হচ্ছে বলিদান স্থল। তন্ত্রে তো বলি লাগে, বলি মানে বলতে রিপুর বলিদান। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই 6টা হচ্ছে ষড়রিপু। এই ষড়রিপুর বলিদানের জন্যই ওই তার প্রতীক হিসাবে পাঠা বলিদান বা মোষ বলিদান বা মেষ বলিদান। যেদিন এই ষড়রিপু আমাদের থাকবে না, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, সেদিন আর বলিদানের দরকারও পড়বে না। যেমন কাম বলিদানের জন্য হচ্ছে ছাগল বলিদান, ক্রোধ বলিদানের জন্য হচ্ছে মোষ বলিদান। এগুলো প্রত্যেকটা কারণ আছে, সেই হিসেবেই হয়। এবং যার জন্য আমার বাবা বলে গেছেন কোনো সময় যেন 6টার বেশি বলিদান হবে না। আমাদের মোট দুটো হচ্ছে 6টা, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। সেই জন্যে এবার যেমন 2টি পাঠা বলিদান হয়েছে, কোনো সময় 6টার বেশি হবে না। আমাদের বাবা নির্দেশ দিয়ে গেছেন। 30 বছর আগে সাধক কমলাকান্ত এখানে এসেছিলেন। তিনি যেমন পঞ্চমুখী আসনটা প্রতিষ্ঠা করেছিলেন, তিনি এই যে বেলগাছ ভিতরে আছে, এই বেলগাছটা উনি প্রতিষ্ঠা করেছিলেন। অবস্থা করুন, ওকে এই যে অশ্বত্থ গাছগুলো ধরে গেছে, ওই বেলগাছ দেখুন বেলও কয়েকটা হয়ে আছে, কিন্তু করুণ অবস্থা। প্রায় 230 বছর হয়ে গেল। আর যার জন্যে আমি বর্তমানে দুটো আবার লাগিয়েছি বেলগাছ। কিন্তু পুজো তো দরকার, বেলগাছ তন্ত্রপদে পুজো করতে হলে বেলগাছ দরকার, সেই জন্য দুটো বেলগাছ লাগিয়েছি। আর এর অবস্থা করুন যদি আছে, এও 500 বছর পুরোনো। এই কয়েক বছর 20 বছর 2020 সালে এগুলোকে সমস্ত পুনরায় মেরামত করা হলো। তাই এই যে বিগ্রহ, শিবলিঙ্গ যে বিগ্রহ, এটা প্রায় 500 বছর পুরনো। ওই ধারে একটা শিব। 1974 সালে গোটা পশ্চিমবাংলায় যদি 4-5 জন বিরাট তান্ত্রিক সাধক এবং জ্যোতিষী থাকেন, তার মধ্যে বাবা অন্যতম। আমাদের বংশের 3টে ধারা, আমরা তান্ত্রিক। আমাদের বংশ আর একটা গ্রুপ আছে ওখানে, উনি হচ্ছেন শ্রী বৈষ্ণব মার্গের, ওনার নাম হচ্ছে শ্রী শ্রী হেমন্ত মুখার্জি। ওই পাড়াতে আমাদের আদি বাড়ি ছিল। তাহলে ওনারা বৈষ্ণব মার্গে, আমরা তন্ত্র মার্গে। আর আমাদের আর একটা গ্রুপ আছে, শাখা আছে আমাদের বংশের উত্তর পাড়ায়। বাড়িতে ঈশান কোণে যেন বাথরুম করা হয় না, ঈশান কোণে শিব থাকেন। যাই হোক, এখানে একটা শিবের রেপ্লিকা রয়েছে। এছাড়া এই জায়গাতে মনসা পুজো হয়। এইবার হয়তো বলবেন যে তন্ত্রের জায়গা তো মনসা কেন? মনসা পুজো সাধারণত তন্ত্রের জায়গায় হয় না, কিন্তু এটা করা হয়েছে এই কারণে, আমাদের এখানে যারা বাবু শ্রেণী ছিলেন, বিশেষ করে মাননীয় চণ্ডীদাস মুখার্জি, মহাজ্ঞানী ব্যক্তি, এবং তারা এবং আরও কিছু বাবু সম্প্রদায়, তারা আমার বাবাকে অনুরোধ করেছিলেন যে, আমার বাবাকে তারা পণ্ডিত বলে ডাকতেন, পণ্ডিত কাকা, আপনি যদি এইখানে একটা মনসা পুজো প্রচলন করেন তাহলে সুবিধা হয় আমাদের সব বাবুদের মেয়েরা, তাহলে পুজো করতে, মানে মনসা পুজো করার এখানে মূর্তি নাই, তাই এখানে যদি আপনি করেন ভালো হয়। সেই জন্যে বাবা এটা 1959 সাল থেকে এইখানে মনসা পুজোর প্রচলন হলো, এবং আমি কয়েক বছর আগে এই মন্দিরটা প্রতিষ্ঠা করে দিয়েছি বাবার নামে প্রতিষ্ঠা করে দিয়েছি। আগে একটা গাছে মনসা একটা গাছ আছে, তাকে বলে শ্রুহি বৃক্ষ বা সিজনা বৃক্ষ। শ্রুহি বৃক্ষ বা সিজনা বৃক্ষে পুজো হতো। আমি আবার যেহেতু এই মন্দিরটা প্রতিষ্ঠা হলো বাবার নামে করেছি, বাবা মায়ের নামে, সেই জন্যে একটা মূর্তি আনা হয়েছে, এবং এখানে প্রতি পঞ্চমীতে বিশেষ পুজো হয়। আমাদের বংশের জামাই বিশ্বনাথ চ্যাটার্জির আগ্রহে তিনি, অর্থাৎ সাধক কমলাকান্ত, এখানে
পঞ্চমুণ্ডী আসন প্রতিষ্ঠা করলেন, অর্থাৎ প্রায় 230 বছর আগে এই এই মন্দিরে বাড়ি করে। তা এখানে 5টা মাথা দিয়ে এগুলো মাটির তলায় আছে। পঞ্চমুণ্ডী আসন যেভাবে প্রতিষ্ঠা করতে হয় সে অনেক দুরূহ ব্যাপার। মানুষের মাথা মানে চণ্ডালের মাথা, চণ্ডাল জাতীয় মাথা, আর একটি বৃষ, একটি শৃগাল, সর্প এবং সারমেয়। তা এগুলো উনি প্রতিষ্ঠা করলেন। এই মন্দিরটার নাম হচ্ছে পঞ্চমুণ্ডী দক্ষিণা কালিকা মন্দির। ওই একই রাতে কমলাকান্তের শিষ্য, আমাদের বংশের জামাই বিশ্বনাথ চ্যাটার্জি, তার যে শিষ্য ছিল ওই বামাকালী তলায়, আমাদের গ্রামে একটা বামাকালী তলা আছে, সেখানেও পঞ্চমুণ্ডী আসন একই রাতে প্রতিষ্ঠা করে। যার জন্য বামাকালী পুজো সন্ধ্যাবেলা কি হয়, আর আমাদের এই পুজো হয় যেটা কার্তিক মাসে যেটা হয় সেটা হয় রাত 10টার পর, এবং এখানে নিঃশব্দে পুজো হয়। 2টি প্রদীপ জেলে পুজো হয় এবং অন্ধকারে পুজো হয়। অন্য কোনো বড় আলো জ্বলবে না, 2টো প্রদীপ এবং বর্তমান যুগে আধুনিক যুগে 2টো বড় মোমবাতি জ্বালা হয় এবং নিঃশব্দে পুজো হয়। এখানে প্রায় 500 লোক পুজো দেখে নিঃশব্দে। রাত 10টা থেকে প্রায় 1টা পর্যন্ত পুজো হয়। দীপান্বিত অমাবস্যায় সেদিন আমার মা তারারও আবির্ভাব সেদিন। তা যাই হোক, সেদিন আমাদের পুজো হয়। ইনি হচ্ছে দক্ষিণাকালী পঞ্চমুণ্ডী। আর এই মন্দিরের এই দেবীর সরকারি নাম হচ্ছে শ্রী শ্রী কালী মাতা ঠাকুরানী। 14 বিঘে জমি ছিল, সেগুলো এখন বেদখল হয়ে গেছে ওরকম এখন। আর এই যে যন্ত্র, আমাদের যন্ত্রের ভিতরে একটা লোহার বাক্স আছে, সেটা 500 বছর ধরে, তার ভিতরে আছে যন্ত্র। যন্ত্রটা আগে সোনার ছিল, সেটা বোধহয় চুরি হয়ে গেছে। পরবর্তীকালে ভূর্জপত্র দিয়ে যন্ত্র করা হয়। ওই যন্ত্রের উপরই দেবীর এই কবচ করা হয়, সেটা যন্ত্রের মাধ্যমে যন্ত্র রাখতে হয়। যন্ত্র একটা জ্যামিতিক রেখাঙ্কন, সেইটাতে 500 বছর ধরে পুজো চলছে। এবং বছরে যে কালী পুজো হয়, ওই কাঠামোটা বাইরে রয়েছে, তারই হচ্ছে রেপ্লিকা এইটা। এখানে কোনো মূর্তি পুজো ছিল না, পরবর্তীকালে মূর্তি এলো বিগত 300 বছর ধরে। এবং এই মূর্তি প্রচলন করলেন, এই তো বললাম, খ্রিস্টান আগমবাগিস। এখানে প্রত্যহ 9টা দেবতার পুজো হয়। মা কালী হচ্ছে এখানকার হেড অফ দ্য ডিপার্টমেন্ট। এছাড়া আছেন বগলামুখী, ওখানে আমাদের বংশের দেবতা বাসুদেব নারায়ণ। ওখানে পঞ্চমুণ্ডী আসন, এখানে আমাদের গুরু পরম্পরা। এছাড়া এখানে ইনি হচ্ছেন ভারত সেবা সংঘের প্রতিষ্ঠাতা। ওনার ছবি রাখা হয়েছে এই কারণেই, ওনার নাম স্বামী পরমানন্দ। উনি আমাকে স্বপ্নাদেশ দিয়েছিলেন যে এত তো তুই আমাকে ভক্তি করিস, তা আমার একটা যদি ছবি রাখিস ভালো হয়, সেই জন্য রাখা হয়েছে। আর ইনি হচ্ছেন রামকৃষ্ণের পরম গুরু সচল বিশ্বনাথ তৈলঙ্গ স্বামী। যেহেতু আমি দিব্যত্রয়ী আমার আদর্শ, মানে রামকৃষ্ণ বিবেকানন্দ সারদামণি, তার যিনি পরম গুরু তিনি হচ্ছেন তৈলঙ্গ স্বামী, তিনি হচ্ছেন সচল বিশ্বনাথ। এনার ছবিটা আমরা রেখেছি, আমার এক শিষ্য এনে দিয়েছে। হোমযজ্ঞ হয়, বিশেষ করে কাল যেমন মাঘলি অষ্টমঙ্গলা গেছে, কালকে এখানে হোম হয়েছে। আর এখানে বাবা তো আমার বাবা দিবাকর মুখার্জি হচ্ছে প্রধান রূপকার এই মন্দিরে। তিনি 1959 থেকে 1974 পর্যন্ত এখানে সাধনা করে গেছেন। আর আমি মাঝে মধ্যে বিশেষ বিশেষ তিথিতে আমি ওখানে পঞ্চমুণ্ডী আসনে বসি। আর এখানে এই যে উপরে যে মাথাটা দেখা যাচ্ছিল, আমাদের বংশের লোকরা এগুলো এনেছিলেন। আর ইনি হচ্ছেন বাবার শিক্ষাগুরু, ইনি হচ্ছেন স্বামী কালিকানন্দ সরস্বতী। আচ্ছা। ইনি এর নাম শ্রী শ্রী দিবাকর মুখার্জি, আর আমার মাতার নাম শ্রী শ্রী মনোরমা মুখার্জি। আর এখানে আমরা 3 ভাই। আমার দাদা বড় গুরুজি বিশ্বনাথ মুখার্জি, আমি আশিস মুখার্জি মেজ গুরুজি, আমার ছোট ভাই সন্ন্যাসী সাধুবাবু মুখার্জি ছোট গুরুজি। এই গ্রামের নাম রায় রামচন্দ্রপুর। আচ্ছা, এই জায়গাটা সহজভাবে আসা যায় কিভাবে? এখানে সহজভাবে আসার মধ্যে অন্যতম হচ্ছে গুসকরা থেকে মোটামুটি টোটো ধরে, এখন অনবরত টোটো 10 টাকা ভাড়া দিলেই গ্রামের বাইরে পৌঁছে দেবে। বাড়ি পর্যন্ত এলে বোধহয় 50 টাকা নেবে। আর এইটা সব থেকে সহজতম উপায়। গুসকরা থেকে সুবিধা। গুসকরা থেকে। এটা কোন থানা? এটা হচ্ছে ভারত থানা। গুসকরা যদিও আউসগ্রাম থানা, এটা কিন্তু ভারত থানা। এটা ভারত থানার একদম এন্ড, মানে বলগোনা মোড় এপার থেকেই এটা। হ্যাঁ, বলগোনা মোড়ের এপার থেকে এটা হচ্ছে ভারত থানা। আর তন্ত্র সাধনা করি, আমাদের বংশের লোক তাই। এইবারে কোনো ভক্ত রক্ত আসে, আমাদের বলো বাবা তো অনেক অলৌকিক ক্রিয়া করেছেন। এখানে দেখা গেছে যে লোক এসেছিল চুরি করতে, আগে অনেক সব ছিল, সব মানে গয়না টয়না এই ছিল, সেসব চুরি হয়ে গেছে আমাদের। তা যাই হোক, আগে চুরি করতে এসেছিল, সেই চুরি করতে অন্ধ হয়ে গিয়েছিল। পরের দিন সকালে এসে পুরোহিত এলো, তখন তার ওই ঠাকুরের এই পুষ্পটুষ্প চোখে দিয়ে দিল, পরে এসে ভালো হয়ে গেল এবং সে পরবর্তীকালে এই মন্দিরের ভক্ত হয়ে গেল। তার নাম আমরা জানি, কিন্তু বলবো না কেন, কন্ট্রোভার্সিয়াল ম্যাটার তো। তিনি একদিন অশৌচ অবস্থায় এখানে পুজো করতে এসেছিলেন, তারও নাম আমি করবো না। তা তিনি অশৌচ অবস্থায় পুজো করতে আসার জন্যে তাকে এইখান থেকে সামনে একটা পুকুর আছে, তার নাম ঠাগরুং দিঘি, তাকে ওইখানে ছুড়ে দেওয়া হয়েছিল। তিনি তারপর পরে বলেছিলেন এই জায়গাটা অত্যন্ত জাগ্রত জায়গা, অত্যন্ত জাগ্রত জায়গা। 500 বছর ধরে পুজো হচ্ছে। তো সাধু কমলাকান্ত এসেছিলেন, আমাকে সাধন পথে আমাকে সাহায্য করে এবং নিজেও অনেক সাধনা করে।
আর এবার কালের কপলতলে সেখানে আবার হয়তো ওই কথাবার্তা না বলে অসুবিধা হচ্ছে, সেই জন্য মন্ত্রোচ্চারণটা হয়। যাই জন্য গর্ভগৃহে আমরা অন্য কোনো কথা বলি না মন্ত্রোচ্চারণ ছাড়া। এটা গর্ভগৃহে, এটা তো গর্ভগৃহ। তা এখানে কালী পুজো যাতে অনারম্ভ, কোনো ঢাক ঢোল বাজবে না। এখানে যদি কখনো আমরা আসেন কালী পুজো রাতে রাত 10টা থেকে 10টার সময় দেবীর একটা সংকেত আসে, কোনো না কোনো একটা সংকেত আসবে, সেটা সাধকরা বুঝতে পারে, তখন ঘট আসবে। প্রথমে বামাকালী গায়ের বাইরে বামাকালী পুজো, কেমন সংকেত ওটা একটু যদি সংকেত তবুও কিছুটা গুপ্ত হলে কিন্তু অনেকেই দেখেছি। কয়েকটা কথা দু একটা বলি। কখনো দেখা যাবে তারাটা নড়ছে বাঁধে, এবার যেমন হয়েছিল দেবীর বাঁ দিকে তারাটা দীর্ঘক্ষণ ধরে নড়ছিল, দীর্ঘক্ষণ ধরে বাঁ দিকে তারাটা, কখনো ডান দিকে তারাটা সরে যায়, কখনো হয়তো সেই সময় জোনাকি পোকা এলো, কখনো হয়তো মুকুটটা ভেসে উঠলো, অত কোনো কারণ চাই কোনো এখানে টিকটিকি নেই, ওই সময় টিকটিকি আজ উঠলে কোনো একটা কিছু একটা সাধক বুঝতে পারেন, সেইভাবে তারপরে কিন্তু ঘট আসবে, সেও নীরবে ঘট আসে। মায়ের রয়েছে অনেক ইতিহাস, মায়ের রয়েছে অনেক কাহিনী, কিন্তু সমস্তটা লিপিবদ্ধ করেছেন এই মুখার্জি বাবু। আপনি যদি সেই বই পেতে চান তাহলে অবশ্যই ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে। আমি আর একটি প্রতিবেদনে সেই ভিডিও আমি নিয়ে আসছি, কন্ট্যাক্ট নাম্বার সহ বই, আরও কিছু অলৌকিক কাহিনী থাকবে সেই প্রতিবেদনটাতে। আপনাদেরকে বলবো আমার চ্যানেলের উপর একটু চোখ রাখুন, আরও অনেক অজানা তথ্য, অনেক অজানা কাহিনী, অনেক অজানা ঐতিহাসিক স্থান আমি আমার চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে দর্শন করাবো। আমি সাধুবাদ জানাই আপনাদেরকে, এতক্ষণ ধরে আমার এই চ্যানেলের ভিডিওটাকে সম্পূর্ণ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আবার আসব, আর আপনি আসবেন তো?